ছেলেকে নামাজ পড়ার কথা বলে না। আমি একদিন লক্ষ্য করে দেখলাম হাদি সাহেব বাদান তসমি টিপতে টিপতে যাইতেছে, কিন্তু ছেলে তো নামাজ পড়ে না। ছেলে পিছন থেকে গান গাইতেছে, বেদের মিয়া জোসনায় আমায় কথা দিয়েছে। আমি বললাম হাজির ছেলে এত বড় মিথ্যা কথা কয়, আজি তো কিছু বলতেছে না। আমি সামনে যা দাঁড়াইয়া বললাম, বেদের মিয়া কবে তোরে কথা দিছে ভাই? তোর 14 গোষ্ঠী খুঁজে দেখলাম বেদের মিয়া নাই। আমি বললাম দাঁড়া, ওই যে তোর বাপ দা ডাকে, তোর বাবার সাথে বেদের মেয়ের দেখা হয়েছে, ছেলে কথা কয় না। কম তোর সাথে হয়েছে, কয় না হয় নাই। তোর বাবার সাথে হয়েছে, তা হয় নাই। কেন তুই এত বড় মিথ্যা কথা বললি? তোর বাবা তো কিছু বলেই না, হজ করে আসছে, তোর বাবা তো বলেই না। এবার ছেলেটার কথা কয় না। আমি বললাম, আমি বলি তুই শোন, আজকের থেকে তো তওবা করা ছাড়বো। আমি বললাম আব্দুল যুবক ওইটা বাদ দে, তুমি এইটা বলো, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ কথা দিয়েছে, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ কথা দিয়েছে, রোজা সরে দিনের নবী পার করিবে। মারহাবা কন। আমার নবীজি খানে আমরা থাকবো সেখানে, নবীজির তরিক মেনে যাইব জান্নাতে। চলো 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 মোরা নামাজেতে যাই, এই নামাজেতে খোদা দিদার কোরআনে তাই কয়। সুবহানাল্লাহ কর না কয়? কোরআন যে মানবে, হাদিস যে মানবে, ওই লোকটা জীবনে নামাজ ছাড়তে পারবে না, অশ্লীল গান বাজনা করতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না, সুদ খাইতে পারবে না। সুদ খায় যারা, এরা বড় বড় গলায় কথা কয়, এ তুই সুদ খাস, তোর অত বড় কণ্ঠ গেলে দাবা দাবা দাবা। আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। তাহলে ভাগ্যের প্রতীক কপালটা আর মর্যাদার প্রতীক নাকটা জমিনে ঠেকাইয়া সুবহানা রব্বিয়াল আলা আপনি যখন 1 থেকে 3 বার বললেন, শয়তান যদি মনে মনে চিন্তা করতেন শয়তান তো আমারে ধোকা দিচ্ছে, তাড়াতাড়ি নামাজ পড়। আর মাঠের মধ্যে তোর 10টা কামলা গেছে, কাজ করতেছে কি করতেছে না, তাহলে বুঝতে হবে শয়তান আমারে ধোকা দিচ্ছে। 3-এর কাছে আরো 2 বার লাগান, তাহলে কয়বার? 5 বার। আবার 5 বার লাগাইলেন, শয়তান মনের মধ্যে ধোকা দিচ্ছে আর বলতেছে তাড়াতাড়ি যা, দোকানে কর্মচারী রাখছিস, হয়তো কিছু টাকা মারে নিতে পারে। বুঝতে হবে শয়তান আমারে ধরছে, আপনি আরো 3 বার লাগান। কয়বার হলো? 8-এর কাছে 10 লাগান, 10-এর কাছে 20 লাগান। আপনি শয়তান যত ধোকা দিবে ততই আপনি তাসবিহ যখন বাড়িয়ে দিবেন, এই শয়তান কান ধরে তওবা করবে। যতই ধোকা দেই ততবার এই লোকটা তাসবিহটা বাড়িয়ে দেয়, তওবা করে আল্লাহ আর জিন্দেগি জীবনেতে ওই মানুষের নামাজে কোনোদিন ধোকা দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। শয়তান আমাদের ধোকা দিয়া সাহস পায়। মাঠের মধ্যে কামরা রাখছি, মনের মধ্যে নামাজও পড়তেছি মসজিদে, এরপরে বাদান আপনার চিন্তা করতেছি কামলা করতেছি কি কাজ করতেছে না। যদি কাছে থাকতাম, আর কেন আমি নামাজে আসলাম, যদি কাছে থাকতাম একটু কাজ বেশি হইতো। এই রকম নামাজই আছে না বাদান? নাই আছে। নামাজ পড়ে এইরকম করে নামাজ পড়তেছে, কিন্তু দেখা যাচ্ছে নামাজের মধ্যে বাদান দুনিয়ার সব কিছুর হিসাব করতেছে। ওই জমিতে 1 লক্ষ টাকার জমি আপনার 2 লক্ষ টাকা দিয়ে রাখছি, কথা বুঝতেছেন না? এখন লাভ হবে কি লস যাবে আমি তো জানি না। এইভাবে যদি নামাজ হয় নামাজটা কাজে লাগবে না। আপনি নামাজ পড়তেছেন, আপনার বিবির ঘরের মধ্যে থেকে, টিভির মধ্যে থেকে, ছেলের মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে, রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নেলা কোলে, সিল্লে এখন মারহাবা। সব সময় যদি কোরআনটাকে সামনে রেখে নামাজ পড়তে পারেন, আল্লাহকে হাজির নাজির মনে করে নামাজ যদি পড়তে পারেন, এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। এতগুলি মানুষ যেভাবে সুবহানাল্লাহ বলতেছেন, দেশের তো 12টা বাজার কাম শেষ করে দিলেন আপনারাই আর আমরা। এখানে সুবহানাল্লাহ বলার চাইতে বাড়িওয়ালার কাছে যা কালকে বলবেন সুবহানের মাও বুলবুলির মাও, সুবহানের মাও বুলবুলির মাও, একটাও নাকি পাবেন না। তো এখানে সুবহানাল্লাহ বলবেন না, বলবেন কোথায়? সুবহানাল্লাহটা জোরে কর। আমার মুসলমান ভাইরা, তাহলে আল্লাহ এই নামাজের কথাই একটা জায়গায় আল্লাহ বলে না, 82টা জায়গা আল্লাহ নামাজের কথা আল্লাহ বললেন।
আমার ভাইয়ের আমার, আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, লক্ষ্য করে দেখে উটনি বাঁধানো একটা গাছের সাথে বান্ধা আছে। এবার উটনি আল্লাহ নবীকে দেখে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ জবান খুলে দাও, তোমার হাবিবের সাথে আমি কথা বলতে চাই। আল্লাহর কুদরত বোঝা যায় না, উটনির জবান খুলে গেলেন। উটনি জবান পাইয়া দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী ডাইনে তাকা, বামে তাকা, সামনে তাকা, পিছনে তাকা, মানুষ নাই, উটনি বান্দা আছে আর মানুষের মতো কণ্ঠটা বাদান ভাষা আসছে। আল্লাহর নবী বলে, কে আমারে নবী নবী বলে ডাকে? এবার উটনি চোখের পানি ফেলে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি উটনি আপনাকে ডাকছি গো নবীজি। আমার নবী আস্তে 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 করে উটনির কাছে গিয়ে দাঁড়াইলেন। আল্লাহ নবী বলেন, উটনি কি জন্য তুমি আমারে ডাকছো? এবার উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কিছু দেখতেছেন না গো নবীজি? লেখে না, লেখে তারপরে আসবে, লেখে ওখানে রেখেন, আমার কাছে দিলে ওয়াজ নষ্ট হবে না, আমি তো কালেকশন করবো ইনশাল্লাহ। এখনই 1.5 ঘন্টা পরে কালেকশন করবো, 3 ঘন্টা পরে কালেকশন করবো, 1.5 ঘন্টা পর কালেকশন করবো। এরকমই আমরা চাই। কি যেন বলতেছিলাম? উটনি মারহাবা, একটু জোরে কর। না না, তাহলে বুঝতেছি আপনারা আমার কথা শুনতেছেন, কারণ আমি এই কথাটা বললাম কেন, যে কন্ত কি বললাম, এর মানে হলো আল্লাহ রসুল কথা বলতেন আর মাঝে মধ্যে জিজ্ঞেস করতেন সাহাবীদের, বলো তো আমি কি বললাম, যেন এই কথাটা সাহাবীদের অন্তরের মধ্যে ঢুকে যায়। সুবহানাল্লাহ কর। আর আল্লাহ রসুল যদি না বলতো আমি বলতাম না, রসুল বলছে এজন্য বাধ্য হচ্ছে বলতে। আমার ভাইরা আমার, আল্লাহ নবী উটনির চেহারার দিকে তাকিয়ে দেখে রক্তগুলি প্রবাহিত হচ্ছে, বাদান চামড়াগুলি ফেটে গেছে, গোস্তগুলি বের হয়ে গেছে, রক্তগুলি টাচ টাচ করে জমিনে পড়তেছে। আল্লাহ রসুল এই শরীরে রক্ত দেখে আর চোখের পানি ধরে রাখতে পারেন না। আমার নবী শুধু মানুষের নবী না, আমার নবী উটনির নবী, আমার নবী পশু পাখির নবী। জোরকন সুবহানাল্লাহ। নবী বলেন, উটনি রে, তোমার এই দুরবস্থা তোমার কে করলো? এইভাবে তোমাকে কে মারলো, কে আঘাত করলো? তোমার গায়ের চামড়া পর্যন্ত ফেটে গেছে, পশমগুলি উঠে গেছে, গোস্তগুলি বের হয়ে গেছে, আর রক্তগুলি টাচ টাচ করে পড়তেছে। এবার উটনি রসুলের মুখের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে দিয়ে কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গৃহকর্তা মালিক প্রত্যেকের দিন বাদ ফজর নামাজ পড়ে আমাকে এমনি করে পিটায়। ও নবীজি, এমন পিটে নে পিটায়, আমার দিকে দয়া করে না, মায়া করে না গো নবীজি। এই জমিনে কার কাছে বিচার দেব, কে আর আমার বিচার করিবে? ও নবীজি, আমি চিন্তা ভাবনা করিলাম এই বিচার যদি আপনার কাছে দেই, আপনি এর নিজ বিচার করিয়া দিবেন। আমার বড় বিশ্বাস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় বিশ্বাস নিয়ে গো নবীজি আমি আপনার আদালতে মামলা দায়ের করলাম, আপনি আমার বিচারটা করিয়া দেন। আমার মালিক কেন প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড়ে এমনি করিয়া পিটে? আল্লাহর নবী বললেন, ও উটনির মালিককে ডাক দেওয়া হলো। ও উটনির মালিক, তোমার এই উটনিতে আমি নবী আমার আদালতে মামলা দায়ের করেছে প্রত্যেক দিন ফজর নামাজ পর তোমার উটনিটাকে এমনি করে করে কেন পিঠা? এবার উটনির মালিক ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক দিন আমার উটনিটাকে সন্ধ্যার সময় সুন্দর করে খাওয়াইয়া, পেট ভরাইয়া খাওয়াইয়া, গোয়াল ঘরে রশি দিয়ে কাশি দিয়ে বেঁধে রাখি গো নবীজি। সকালবেলা ফজরের নামাজ পড়ে গোয়ালে ঘরে যায়, দেখি আমার উটনিটা নাই। আমার উটনি রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, ভাগিয়ে থাকে, প্রত্যেক দিন আমার কষ্ট দেয়। আমি খুঁজে 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 নিয়ে আসিয়া আমার উটনিকে গাছের সাথে বান্ধিয়া আমি প্রত্যেক দিন শাসন করি আর পিটে। কেন প্রত্যেক দিন তুই এই রকম করে আমারে কষ্ট দিস? আল্লাহ নবী বলেন, উটনি রে, তোমার
আমারে খাইতে দেয় না। আপনারা জাগিয়ে আছেন না ঘুমাইছেন আল্লাহ ভালো জানে। আচ্ছা হ্যাঁ না বলবেন তো। আমার ভাই আমার আল্লাহর নবী বললেন, উটনি তোমার মালিক কি তোমাকে পেট ভরে খাইতে দেয় না? আর কেন বা তুমি রশি কেটে কাশি কেটে গোয়াল ঘরের থেকে বের হয়ে মাঠের মধ্যে পালিয়ে থাকো, বাগিয়ে থাকো? উটনি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আপনার সোনার জবান থেকে শুনেছি, কারণ আপনি সাহাবীদের নিয়ে আলোচনা করতেছিলেন, যেই মানুষটা ঈশার নামাজ না পড়ে বিছানায় ঘুমাতে যায়, ওই মানুষটা ঈশার নামাজ না পড়ে যে বিছানায় ঘুমাতে যায়, ওই বাড়িতে আল্লাহর গজব বর্ষিত হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা হলো আমার যে গোয়াল ঘর আর মালিকের ঘর আমার দরজার পাশাপাশি। আমি নিজেই দেখি আজান যখন এশায়ের আজান যখন পরে আমার মালিক বাড়ির মধ্যে দিয়ে খালি ঘোরে। আমার মালিক মসজিদে যায় না, নামাজ পড়ে না। শীতের দিনে ঠান্ডা লাগবে বিলে ওযু দেয় না। ও নবীজি, ঈশার নামাজ না পড়ে যে ব্যক্তি ঘুমাতে যাবে, আপনার সোনার জবান থেকে আপনি বলছেন, আমি নিজ কানে শুনছি, ওই বাড়িতে আল্লাহর গজব বর্ষিত হবে। এ আল্লাহ, ঘুমাইছে রে। নিগুর ভাবে শুনতেছে। আচ্ছা আমার ভাইয়ের আমার নবী গো, আপনার কথা কোনোদিন মিথ্যা হবে না। আমার মালিক ঈশার নামাজ পড়ে না, এই বাড়িতে আল্লাহর গজব বর্ষিত হবে গো নবীজি। আমি খাবারের জন্য নাই, যদি এক মুঠ খাবার যদি কম দিত তাতেও আমার অসুবিধা হইতো না। ও নবীজি, আপনি বলছেন ওই বাড়িতে গজব পড়বে, আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে ভাগিয়ে থাকি, লুকাইয়া থাকি, কারণ আপনার ঈশার নামাজ পড়ে না, ওই বাড়িতে আল্লাহর গজব বর্ষিত হবে। আল্লাহর গজবের ভয়ে, খাবারের জন্য নয়, খাবার কম দিছে এই জন্য নয়, আল্লাহর গজব পড়বে আমার মালিকের বাড়িতে। এই আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি, বাগিয়ে থাকি। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। উঠি বলতেছে, রাসূল শুনতেছে, আর উটনির মালিকটাও শুনতেছে, আর চোখ থেকে পানি বের করে দিচ্ছে। উটনির মালিক আফসোস করতেছে, হারে আমি ঈশার নামাজ পড়ি না, আর আল্লাহর গজব পড়িবে বিদায়। এই জন্য উটনি আল্লাহর ভয় পাইছে, ভয় পাইয়া এই উটনিটা রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে গেছে। আল্লাহ নবী বলে, রে সাহাবী, তুমি কেন কান্দো? সাহাবী রে, আমি তো তোমারে কিছু বলি নেই। সাহাবী বলে, রাসূল গো, বলা লাগবে না, কারণ বোঝার কাম শেষ। অল্প করলে, অল্প বললেই মহিলা বোঝে, বেশি বললেই পুরুষ বোঝে। কয় ঠিক? তাই ঠিক? আরে আপনারা বেটা সাল, আপনার বেটা সাল না পুরুষ? আচ্ছা, যে বেটা সাল কারা কারা হাত তুলে দেখান তো দেখি। আচ্ছা ঠিক আছে, কয়েকজন দেখছি। আর তোলা লাগবে না, আমি দেখছি, তোমার চিনি না। আর এত লেটে হাত ওঠে, এবার দেখি পুরুষ কারা কারা হাত তোলেন তো দেখি। বাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। এক জাক মৌমাছির মতো আপনারা বসে আছেন। রাত হচ্ছে যতই বেশি, আপনাদের মুখে দেখছি হাসি। আল্লাহ যেন করে জান্নাতবাসী, আমিন কোন। উটনি বলে, রাসূল গো, ও নবীজি, আমার জ্ঞান ফিরে গেছে, আল্লাহ আমার আকল ফিরে দিছে। আল্লাহ এই মানুষের মেধার মধ্যে জ্ঞান দিয়েছে। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন, সুবহানাল্লাহ, দূর কর। খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বললেন, আমি আল্লাহ বায়ান
জ্ঞান শব্দের অর্থ পাইছি আমি বাদান 5টা, আর আমার চাইতে যারা বেশি রিসার্চ করে গবেষণা করে তারা আরো বেশি পাবে। বান শব্দের অর্থ হলো বাদান জ্ঞান, বান শব্দের অর্থ হলো ভাষা, বান শব্দের অর্থ হলো বুদ্ধি, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো মেঘা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ যারা বায়ান দিয়েছে, জ্ঞান দিয়েছে, মারলেই তারা মারা হয় না, আপনার বাইরেলেই বাদান বাইরানো হয় না। আমি ছোটবেলায় শুনছি একজনের মানুষের কোটি কোটি টাকা একটা ছোট অপরাধ করছে, গ্রামের মানুষ ধরে তাকে জরিমানা করছে হলো 1 পয়সা। এবার লোকটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, 7 দিন হয়ে যায় বাড়ির থেকে বের হয় না। সব কয় কেন লোকটা কেন বের হয় না? কয় আল্লাহ আমাকে কোটি কোটি টাকা দিছে, আমাকে কি 10 লাখ টাকা জরিমানা করতে পারলো না? কেনই বা আমাকে 1 পয়সা জরিমানা করলো? এর মানে হাত দিয়ে জুতো দিয়ে মারে নাই, আপনার হাত দিয়ে মারে নাই, আতুর দিয়ে পিটছে। কত লজ্জা থাকা লাগে না মানুষের? আচ্ছা, খুব কি খারাপ লাগতেছে? আমার ভাইয়ের আমার এই উটনির মালিক চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, রসুল গো আর আপনার বলতে হবে না, এই উটনি আল্লাহর গজব দেখে ভয় পায়, আমি কিন্তু আল্লাহর গজব দেখে ভয় পাই না, বিদায় উটনি আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে। ও নবীজি তোবা করলাম, আল্লাহ যতদিন জীবনে হায়াতে বাঁচা রাখবে আর জিন্দিগিতে 1 ওয়াক্ত নামাজ কাজা করব না, আল্লাহর ঘর মসজিদ ছাড়ব না। আমাদের দেশের কিছু মানুষ নামাজ পড়ে বাদান প্রত্যেক দিন আল্লাহকে খুশি করবার জন্য, আর কিছু মানুষ নামাজ পড়ে 7 দিন নাই, খালি জুমার দিন যা বাদান নামাজ পড়ে, এরপরে 7 দিন খবর নাই। 5 ওয়াক্ত যে নামাজ পড়ে সে আগের কাতারে সিরিয়াল পায় না, ও 7 দিন নামাজ পড়ে না, জুমার দিন টুপি মাথায় দেয়, জুব্বা গায়ে দেয়, এরপরে আতর গোলাপ লাগাইয়া আব্দি কাপুরের পাঞ্জাবি গায়ে দিয়ে এরপরে টুপিটা কস করে মাথায় দিয়ে, কারণ ওই লোকটা সুদরু। আগের কাতারে যাওয়া আছে, তুই সুদ খাস, তুই আগের কাতারে কিসের লেগে বলছিস? সুদ খোর কিছু কই না, না তুই জানিস তুই সুদ খাস, তুই কোন বিবেকে আগের কাতারে বসিস? সুদ খোর বসবি ওই পিছনে, তো নিজে করতেছি না, না এখন তো ঠিক কই দিয়েছে। খুব আনন্দ ওই সময় পায় না। না না, আপনারা যে হাসিয়েছেন, আমি কি হাসির উদ্দেশ্যে একটা কথা বলছি? সব কোরআন আর হাদিস আর বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। না না, আপনারা হাসেন কেন? লজ্জা করা উচিত। আমি কি একটা কথা হাদিসের বাইরে বলছি? ফাও কথা বলি নাই, কোরআন হাদিস মিলে দিয়ে কথা বলতেছি। 7 দিন নামাজ নাই, সুদখোর আগের কাতারে বসে, যা আগের কাতারে বসে জোরে করে গলা খ্যাক করে দেখায়, আমি কোল আইসি। এইরকম সুদখোর আছে না নাই? তো লজ্জা করে না? সুদ খাতে রাস্তা দিয়ে হাইটে যাস, কেউ কি কয় না যে সুদ করে যাইতেছে? হয়তো তোর শক্তি আছে, দলীয় শক্তি আছে, ক্ষমতা আছে, লাঠির জোর আছে, টাকা আছে, মানুষ তো প্রকাশও করে না, পিছন দেখা কয় ওই যে সুদরি যাইতেছে। তোমার কোয়া লাগবে না, স্পিরিট থাকলে মানে স্পিরিট থাকলে আমি বলবে নি কথা কেন? বাচ্চা কয় কথা কও না, বউ বাইরে সাইজ করে ছেড়ে দিবি। হ্যাঁ, আমাকে লরম পাইছে। মানে কিছু কিছু বউ আছে স্বামী মারে, আছে না নাই? স্বামীকে ধরে মারছে, স্বামী মারি খা ভদ্র মানুষ তো বোর হাতে মারামারি করবে চায় না, যে তোর হাতে আমি মারিয়া আর গন্ডগোল করবে চাইনি। তুই মারছিস, রোজ তোর বাপে খবর দেই। রিং দিছে হসুরের কাছে, হসুর জি আব্বা, এমন মিয়া দিছেন, আপনার মেয়ে আমাকে ধরে মারছে। কয় বাবা সবের 10টা বাস, 9টা আমার কাছে, একটা তোমার কাছে। আমার কথা কি বুঝতেছেন? যে আমার কাছে 9টা রয়েছে, তার আমি কত অশান্তিতে আছি, আর একটা নিয়েই মোবাইল করতেছে। মানুষ তো ভয় পায় বউ দেখে, আর কাক দিয়ে ভয় পায়? বড় ভাইও দেখে ভয় পায় না, ছোট ভাই দেহ ভয় পায় না, মাও দেহ ভয় পায় না, ভাই দেহ ভয় পায় না, গ্রামের মানুষ দেখে ভয় পায় না, বউ দেহে ভয় পায় দেখে বিয়ে করার 6 মাস না হইতে হইতে আগেই বেটিয়ে নেয়। কথা কি আমি অবাস্তব বলতেছি? খাবে খাবে মিলিয়ে নেন।
আমার নাইমুর বন্ধু নাই, পলাইছে, চলে গেছে। কি ও আজকে খুব খারাপ লাগতেছে? চলবে তো কোনটা খানি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোট একটা চা আনতে পারবেন? আমার ভাইয়ের আমার, হ্যাঁ, এদের ভাইসটা মোহাম্মদ আলী, আপনার ইমাম, আমার ভাইসটা ইমাম, এক দিয়ে ব্যবস্থা করাবেন। ইমাম হলো নেতা, হেগে দিয়ে চা আনান। আর ইমাম চা আনবে না, তুমি আনবে। মসজিদের সেক্রেটারি ইমাম সাহেব তুমি যুদ্ধ দিয়ে দিদি, তুই হুজুরের অনুমতি দেওয়ার কি রে? কাজে কাজে ওকে কাজ করার জন্য তোকে এই পাওয়ারটা দিছে কিনা? আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনে না, বলে নিয়তে শুনতে হবে। আল্লাহ এই কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গায় বললেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, অতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? কিছু মানুষ নামাজ পড়ে 7 দিন পরে, বাদান 1 দিন পরে, আর কিছু মানুষ আছে নামাজও পড়ে না, মাথায় হলো বাদান বড় বড় জট, পরনে শালার শট, সিলাই সেরা কাপড় পরে ল্যাংটা হয়ে হাইটে যায়। কিছু মানুষ বলে লোকটা ভালো, কিন্তু তারপরে হলো ল্যাংটা, ল্যাংটা মানুষ ল্যাংটা। আর একজন বলে লোকটা যদি ল্যাংটা হয়, তার ভিতরে লোকটার ভিতরে মাল আছে। আমি বলি মালটা আছে তা তো দেখতেই চাও। মাল যদি কিনতে যান, গোডাউনে যদি মাল কিনতে যান, স্যাম্পল গুলি থাকে বাদান বাইরে টানা টানা রাখছে, জায়গায় জায়গায় স্যাম্পল রেখে দিছে। কথা বুঝতেছেন না? স্যাম্পল দেখে দিছে, পাওয়া যায় ভিতরে মালটা কেমন। তোমার স্যাম্পল যদি ল্যাংটা হয়, আর মাল গোডাউনের যাওয়া বাদান দরকার হয় না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, গাঞ্জার কলকে হাতে নেয়, আগে গাঞ্জা হাতের তালুতে এরকম করে ডলে। কথা কয় না রে। এর করে কলকের মধ্যে ভরে, তারপরে আগুন দেয় হলো ধরা, তারপরে এইরকম করে হাতে নিয়ে দেয় টান। দয়াল লক্ষ্য রাখিস, আমি হলো অজ্ঞান হবো না। ও গাঞ্জা খাওয়া অজ্ঞান হবে, আল্লাহ বিলে ঠেকা পড়ছে। এইরকম বাদ পার আসে না? নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, গাঞ্জার কলকে হাতে নিয়ে আপনার গাঞ্জা খায় আর কয় দয়াল লক্ষ্য রাখিস। আবার বান্দারি গজল গায়, বলবো কি একটু? বলে বান্দাটি এদের আলিফ লাম মিম 3 হরফে 30 পারা করার, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ওদের বান্দারি করিলে দোয়া, যেখানে যাবা চাকরি পাবা। নাউজুবিল্লাহ, একটু জোরে কয়। ওরির দোয়ার বিলে কাজ পাচ্ছে। আল্লাহর কথা বাদ দিয়ে কিভাবে কয়? কয় বান্দারি করিলে দোয়া, যেখানে যাবা চাকরি পাবা। কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, যে বাবা দয়াল বান্দারি। কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করছে মাস্টারি, যে বাবা দয়াল বান্দারি। বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। ওই আল্লাহ বাংলাদেশ, আহমদুল্লাহর বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, কানজাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাদের রক্ত বলেঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের মাথা গোটিং করেছে। চিল্লে বলুন ঠিক কিনা? একের ওয়াজ করবো আজ। আসবো না হয় না তো শহরে পর জীবনে আসবো না। এক না তো শহরের পর না আসলে বাচ্চা অন্তরে কি হবে? না তো সৈয়দপুর, হ্যাঁ না তো সৈয়দপুর। আমিন কোন? কি খারাপ লাগতেছে কি? আসাম তো ইনশাল্লাহ। আমার ভাইরা, আমার এই মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই লোকটা যখন জান্নাতে যাবে, আল্লাহ স্বয়ং বান্দাকে বলবে, বান্দা রে, আমি আল্লাহ আমার ইবাদত করছো, বন্দেগী করছো, আর আমি আল্লাহ আমি তোমারে বানাইছি বাজান দোস্ত। কথা বুঝতে আছেন না? আল্লাহ বলে যারা নামাজ পড়ে, কোরআন পড়ে, আর কোরআন দিয়ে জীবন করে, তারা হয় হলো আমার দোস্ত। আল্লাহ কয় তোমরা যদি হয় আমার দোস্ত। আল্লাহ খাওয়ায় কত রকমের গোস্ত, তারপরে খাওয়ায় নানান রকমের মাছ, এরপরে নানান রকমের গাছ আর নানান রকমের ফল। কথা কয় না কে?
কুটুম যদি আত্মীয় বাড়িতে যায়, কুটুম আর কুটুম, চাটুম আর সুটুম, কুটুম যখন যায় কুটুমক দেখে বাড়িওয়ালা পাইরে দেয় বাজান চাদর, এই চাদরে বসে বলে, আত্মীয় মনে মনে কয় হায় রে আমি কুটুম বাড়ি আসছে, হায় রে কত বড় আমার কদর। তারপরে আনে বাজান খানা, একটা তো ডাকনা ছাড়া না, তারপরে খাবারের পরে দেয় বাজান দই, খায়া তো বাজান মনের মধ্যে হইসই, তারপরে খায় পেপসি কোকো কোলা, খায়া মনের মধ্যে দিচ্ছে বাজান দোলা, তারপরে খায় হাকিমপুরি জব, তারপরে খায় পান, খায়া মনের মধ্যে আসে বাজান গুনগুননি গান, তারপরে খায় হাকিমপুরি একটু জর্দা, শরীর তার ঘামিয়ে যায়, বুঝায় মানুষকে আমি বিরাট বড় মর্দা, আমি চিনি না। আমরা কোরআনের মাহফিলে যারা আসি আল্লাহর বান্দা, আর করব না কোনো দান্দা, এরপরে মনটা করবো বাজান ঠান্ডা, কোরআনের কথা হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দা। কোরআনের মাহফিলের মধ্যে আমরা যারা আসছি আল্লাহর বান্দি, আর করব না কারোর সাথে বাজান ফোন দি, এরপরে কোরআনের সাথে রাখবো সন্ধি, এরপরে বাজান আমরা যারা আসছি আল্লাহর বান্দি, আর করব না ফোন দি, কোরআনের কথা হাদিসের কথা শুনে বাড়ি ফিরে যাব হইয়া আল্লাহ খাঁটি বান্দি। মা বোনের আইছে? আচ্ছা, আমারে ভাইয়ের আমার, তাহলে আল্লাহর জবান থেকে যদি বান্দা ডাক শুনতে চান, তাহলে কাজ করা লাগবে একটা, এক নাম এই যে কি হলো আমু বাড়ি যায় কোনে না, এতগুলি লোক এরকম ফাড়ি দিয়ে যাইতেছে, লোকের কষ্ট হয় না? কি যেন বলতেছিলাম কন্ত, আল্লাহ ডাক যদি শুনতে চান, সুবহানাল্লাহ, আমার ভাইয়ের আমার, আল্লাহ ডাক যদি শুনতে চান, তাহলে আপনার একটা কাজ করা লাগবে, এক নাম্বার ইমান আনা লাগবে। ইমান, আপনার যে মানুষটার মধ্যে ইমান আছে ওই লোকটার জীবনে নামাজ ছাড়ে না, ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, ইবাদত করা লাগবে শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত যদি করতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে বান্দারে আয় তোরা হচ্ছিস আমার বান্দা, এরপরে তোরা হলি আমার দোস্ত, খাওয়াবো ভালো ভালো তোদের গোস্ত। আমার ভাইরা আমার, যদি আপনি নামাজ না পড়েন আল্লাহ আমাকে কোনোদিন দোস্ত বানাবে না। এখন এই যুবকটা তো বিয়ে করে নাই, আর আপনাদের এই গ্রামের আপনার আদামন মিষ্টি কিনে এই গ্রামের পূর্ব পাড়ার থেকে পশ্চিম পাড়া, পশ্চিম পাড়া থেকে উত্তর পাড়া, উত্তর পাড়া থেকে বাদাম দক্ষিণ পাড়া আদামন মিষ্টি নিয়ে গড়ে, আর যদি বলে এ যে লাগে মিষ্টি, এই যে আদামন মিষ্টি নেন, কেউ আমাকে মেয়ের জামাই বলে আদর করে বাড়িতে নেন, এরপরে কেউ যদি ওই যুবকটা যা যদি বলে এই যে আদামন মিষ্টি আনছি, কেউ আমাকে দুলাভাই বলে আদর করো, ও বা জান আপনার ওই দুলাভাই ডাক্তার কানের মধ্যে যাবে না। আমার আদামন মিষ্টি নিয়ে গ্রামের মানুষদেরকে যদি ডেকে ডেকে বলে ও যুবতীরা, ও মহিলারা, আদামন মিষ্টি আছে, এই মিষ্টি নেও, আমাকে স্বামী বলে আদর করে ঘরে নেও, আপনারা বলুন স্বামী ডাকটা কি ওই যুবকের কানে যাবে? স্বামী ডাকটা যদি শুনতে চান, কিনতে হবে নাকের ফুল, করা যাবে না ভুল, হাতে থাকবে চুরি, ওইটা হবে স্ত্রী, এরপরে পরনে থাকবে লাল শাড়ি, ওইটা হবে স্ত্রী, করা যাবে না গুড়ি, মাথা হলে লম্বা চুল, করা যাবে না ভুল, ওইটা হবে বিবি, করা যাবে না গুড়ি। পিছন থেকে ঠিক বেটা সল একখান পাইছি, আল্লাহ বিনি হিসেবে জান্নাতে দিও, আমিন কম। তাহলে আল্লাহ ডাক শুনতে হলে আল্লাহর জবান থেকে বান্দা ডাকটা যদি শুনতে চান, নামাজ ছাড়া কোনো বিকল্প আছে? আমাদের দেশের যুবকেরা তো নামাজ পড়েই না, না ধরলাম সব যুবক কি পড়ে না, আর সব যুবকে কি পড়ে? বাবা হজ করে আসছে, আমার হজের টাকা
জমা দিছে ছেলে কিন্তু বাদার নামাজ পড়ে না বাবা হজ করে আসছে হাজি সাহেব ছেলেকে নামাজের কথা বলে না উনি খালি মক্কার গল্প করে গেছিলাম মক্কায় 8 লক্ষ টাকা লাগছে না না তোকে এই গল্প করবে কইছে কেন রে আসি 8 লক্ষ টাকা দিয়ে হজ করে আসছিস তোর টাকা আল্লাহ দিছে হজ করে আসছিস তোর এই গল্প স্টলে যা করা লাগবে কথা কয় না তারপরে ওই হাজির ছেলে নামাজ পড়ে না হাজি আপনার আগে আগে তসবিহ টিপতে টিপতে মসজিদে যায় একটা লোকে বলে না নামাজ পড়ে আসে কারণ ও হাজি হয়েছে কথা বুঝতেছেন না হাজি সালাম দেয় না রাস্তা দিয়ে হাইটে যায় গরিবের ছেলে যদি রাস্তায় যদি খেলাধুলা করে এটা কার রে মানে হয়তো গরিবের তা বলছে কার কে তুই হজ করে আসিস তুই হাজি মানুষ কে তুইলে মাথা সাইডে দিয়ে বাড়িয়ে লাগ বললে পারো না যে ছেলেটা রাস্তাঘাটে রয়েছে সাইকেলের তলেও তো পড়ে পারে কথা বলে না আর তুমি লাঠিলে দমকাও শোনেন আদবে আউলিয়া বেয়াদবে শয়তান হাজি নামাজে যায় ওর ছেলেকে নামাজ পড়ার কথা বলে না আমি একদিন লক্ষ্য করে দেখলাম হাজি সাহেব বাদান তসবি টিপতে যাইতেছে কিন্তু ছেলে তো নামাজ পড়ে না ছেলে পিছন থেকে গান গাইতেছে বেদের মিয়া জোসনায় আমায় কথা দিয়েছে আমি বললাম হাজির ছেলে এত বড় মিথ্যা কথা কয় আজি তো কিছু বলতেছে না আমি সামনে যা দাঁড়াইয়া বললাম বেদের মিয়া কবে তোরে কথা দিছে ভাই তোর 14 গোষ্ঠী খুঁজে দেখলাম বেদের মিয়া নাই আমি বললাম দাঁড়া ওই যে তোর বাপ ডাকে তোর বাবার সাথে বেদের মেয়ের দেখা হয়েছে ছেলে কথা কয় না কম তোর সাথে হয়েছে কয় না হয় নাই তোর বাবার সাথে হয়েছে তা হয় নাই কেন তুই এত বড় মিথ্যা কথা বললি তোর বাবা তো কিছু বলেই না হজ করে আসছে তোর বাবা তো বলেই না এবার ছেলেটার কথা কয় না আমি বললাম আমি বলি তুই শোন আজকের থেকে তো তওবা করা ছাড়বো আমি বললাম আব্দুল যুবক ওইটা বাদ দে তুমি এইটা বলো আব্দুল্লাহর পোলা মোহাম্মদ কথা দিয়েছে আব্দুল্লাহর পোলা মোহাম্মদ কথা দিয়েছে রোজা সরে দিনের নবী পার করিবে মারহাবা কন আমার নবী যেখানে আমরা থাকবো সেখানে নবীদের তরিক মেনে যাইব জান্নাতে চলো 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 মোরা নামাজেতে যাই এই নামাজেতে খোদা দিদার কোরআনে তাই কয় সুবহানাল্লাহ কন না কয় কোরআন যে মানবে হাদিস যে মানবে ওই লোকটা জীবনে নামাজ ছাড়তে পারবে না অশ্লীল গান বাজনা করতে পারবে না মিথ্যা কথা বলতে পারবে না সুদ খাইতে পারবে না সুদ খায় যারা এরা বড় বড় গলায় কথা কয় এ তুই সুদ খাস তোর অত বড় কণ্ঠ গেলে দাবা 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 এনে সুদক্ষণ নাই দিয়ে ওয়াশ করে সুদ পাচ্ছি নইলে সাইকে উঠলো নি আছে না না সেই কথাটা আগে বলবেন তো আমি বলতাম না না এই যে সুদের ওয়াজটা করতেছি ভালো সুদের ওয়াজটা করতেছি আগামী বছর যদি আপনার আনবার চান ওই সুদ করে আমার বিপক্ষে দেবে ওই হুজুর জানি আনিস না যদি কি করছে কিছু করে নাই ওইটা ওয়াজ হইল তুই ওয়াজ কর সুদ খর ওয়াজ করে পারবি নিজে ক্লিয়ার থাকতে হবে ক্লিয়ার ও ভাই আমি আপনাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই মারামারি নাই আমি কোরআন হাদিসে চোখ লাগা দেখছি যে সুদখোরের ইবাদত আল্লাহর দরবারেই কবুল হবে না আল্লাহ আগে বলছেন যে কুলু মিন তয়্যিবাতুন মা রাযাকনাকুম আগে হালাল খাও আগে ইবাদতের কথা বলে নাই আল্লাহকে বলছে কুলু মিন তয়্যিবাতুন আগে হালাল খাও তারপরে ইবাদত করো সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহ যদি না বলতো তাহলে আমি জীবনে বলতাম না আল্লাহ বলছে দেখেই আমি আগে বলতেছি যে আগে হালাল খাও তারপর ইবাদত করো আল্লাহ যদি না বলতো আল্লাহর কসম করে বলতেছি সুদের কথা আমি বলতাম না কারণ আল্লাহ বলছে এদিন আমি বলতেছি তাহলে আল্লাহর উপরে রাগ করো না আমাকে নরম পাও আচ্ছা আপনারা কি আমার কথা বুঝতেছেন আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করেন এত সুন্দর করে বোঝনের পরেও যদি না বোঝেন আমার কি আমি তো ভাষ্যকার আমি খালি বলবো কিছুক্ষণ বলে থিয়ে টেকালিয়ে চলে যাবো আমল করলি জান্নাত পাবে না পারলি
কেসু। ইবাদতে রহমানি, ইবাদতে শয়তানি। আর একটা হলো হিজবুল্লাহ, একটা হলো হিজবুল শয়তান, একটা হলো আল্লাহর ইবাদত, একটা হলো শয়তানের ইবাদত। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, তারপরে সুদ খায়, নামাজও পরে সুদের টাকা দিয়ে খায়, রাস্তা দিয়ে যায় আর কয় তেরে দিদার খোদা হামকো বানায়া, তেরে দিদার খোদা হামকো বানায়া, আপনা গোলাম বানা হামকো খোলা খোদাইয়া। আল্লাহ বলে বান্দারে খোদা, আমাকে আল্লাহ বলে মানলি, আর আমার দিদার তুমি চাও, তুই আগে সুদ খাওয়া বন্ধ দে। সুদ এইভাবে খায় না, গুরুয়া খায়। 1 বিঘা জমি থই হাজি সাহেব 2 লাখ টাকা, 2 লাখ টাকা। তারপরে সুদের সেই টাকা 2 লাখ থাকবে, খালি ওই জমি খালি সুদের খালি রস খাবি। এরা এটা হলো জান্নাতের শরবতের নহর। কিসের নহর? শরবতের নহর। হাজু খাইতেছে, গরিব মানুষ 2 লাখ টাকা কি করবে, আর জমা জমি নাই। এগুলি বন্ধ দেওয়া লাগবে, এগুলি বন্ধ দেওয়া লাগবে। ইসলামে জায়েজ নাই। আল্লাহ যদি জায়েজ করতো তাহলে আমি বলতাম না। আল্লাহ জায়েজ করে নাই দেখে আমি বলতেছি। আমার উপরে বড় বড় চোখ করেন কিসের লেগে কন? মানে আমার কথা বলতেছি নাকি? আল্লাহ বললে আল্লাহ তাকুলু, সত্য খাওয়া দূরের কথা, দ্বারের কাছেও যায় না। যদি আল্লাহ না বলতো আমি জীবনে বলতাম না। আল্লাহ বলছে, বাধ্য হচ্ছে আমি বলতে। কালকে কমিনে বাচ্চা সাথে কেন না, আজকে এখানে ওয়াজ হচ্ছে, স্টলে হবে তাফসীর। কালকে যদি স্টলে যদি তাফসীর না হচ্ছে, সেই সময় বলে আপনার ডাইন হাত দেয়া সিগারেট খাবে, বাম হাত দেয়া চা খাওয়া, বলবে কত হুজুর দেখলাম রে। না না, কয়টা হুজুর দেখছিস আর কয়টাই জমাইছিস? হিজাল ভাই, না না, কথা কেউ বাস্তব বলতেছি। আমার ওয়াজে কোনো বাড়াবাড়ি নাই, কি কারণ আপনাদের বাড়াবাড়ি আছে? আচ্ছা, গড়ি আমু দেখবো না, মাঝে মধ্যে আমি দেখবো, আপনারা গড়ি দেখবেন না। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। এই দুনিয়া আমি কাটা কাটা ভাবে, ভাঙা ভাঙা ভাবে সুন্দর করে বাদান বুঝাইছি। আমার ভাইয়ের, আমার আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমারে যদি পেতে চাও, আমার বন্ধুর অনুসরণ অনুকরণ করো, যদি করতে পারো, ওয়ায়াগফিরুলাকুম যুনুবাকুম। আল্লাহ বলে তোমার জিন্দিগির জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এর মানে হলো ওই সামনের গুনাহ পিছনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ ক্ষান্ত হবে না। ধীরে ধীরে আল্লাহ আপনার আমার বন্ধু হবে। আল্লাহ বলেন, বান্দারে, ওয়ায়াগফিরুলাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। আল্লাহ যদি আপনার আমার বন্ধু হয়, আর আমাদের কোনো বাধান অসুবিধা নাই। আর সেই মানুষটা বন্ধু হবে না। এদিক তাকান, চেহারা কি একবার খারাপ নাকি? কোন পারলে কার দিকে তাকা আছেন, কে চা খাইতেছে ওদের দেখতেছে। একে কানা বক্তা আমি নাকি? আমি ওয়াশ করতেছি, মনে মনে দেখতেছি না। ও যে হাদিস সাহেব চা খাইতেছে, ওই দিকে তাকা আছে। আর কে তাকাছে তাও আমি দেখছি। কানা বক্তা না আমি না। ওই যে আমার এলাকা অন্ধ মানুষের কানা কয়, আপনাদের এলাকা কি বলে? এই যে আমার ভাই খুব চম দিচ্ছে, খুব চম দিচ্ছে। আমিন কোন? কানা মানুষে, অন্ধ মানুষে কি কন? একজন লোক হারিকেন লাগা যাইতেছে, কানা মানুষ, রাত 10টার সময়। মানে কালা মানুষ, অন্ধকারে যাচ্ছিস, তোর রাইতে কি আর দিনই কি, তোর হারিকেন লাগার লাগবে কে? হাদি সাহেবের সাথে দেখা হয়েছে। সে হাদি সাহেব বলতেছে, বাপরে কানা, দেখো না তোমার তো ফুটনি খুব, অন্ধকার রাতে হারিকেন লাগাচ্ছে। তো বলতেছে, হাদি সাহেব, আমি আমার লেগে হাদিকার লাগানি, আমি আপনার জন্য হাদিকার লাগাইছি। অন্ধকারে যেন আসে, আপনার না এসে আবার পেটে বাড়া না দেন। কানা হলেও জ্ঞান আছে। মনে করেন না যে কানা বক্তা নিয়েছি, কি মনে করছেন? আমার ভাইরা,
ভালো করে লক্ষ্য করে শুনেন, আমার নবী রাস্তা দিয়ে যাচ্ছে, হযরতে যায়েদ আমার নবীর বাদান সঙ্গে রয়ে গেছে। আমার নবী ক্ষুধার্ত হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় তন্তি ছিঁড়ে যেতে চাচ্ছে আর পানি পিবেছে, কলিজাটা বাদান ছটফট ছটফট করতেছে। আমার কথা বুঝতেছেন না ভাইজান? এই যে ছোট বাচ্চা, যে বয়স কত না 8 বছর, দেখছেন? এই যে 8 বছরের ছোট্ট ছেলে, আর আমল নামায় আল্লাহ পাপ লেখে নাই, একে পাপ করাইতে বাধ্য করতেছে ওর মা আর বাবা। যদি কন কেন? কারণ আল্লাহ বললেন, আল্লাহ বললে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, কুআনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। এ কথা কার? তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। 8টা বছর বয়স, ওর আমলনামায় পাপ লেখে নাই, আর বাবা মা বাধ্য করতেছে ছেলেটাকে বাদান পাপ করানোর জন্য। কারণ ওর কাছে স্ক্রিন টাচ মোবাইল লইছে, ভুল করে জীবনেও বাবা ফোন দেয় না, মাকেও ফোন দেয় না, ভাইকেও ফোন দেয় না, বোনকেও ফোন দেয় না। কোনোদিন যদি আপনি যদি টেস্ট করেন, দেখি ওর মোবাইলে ফোন ঢোকে কিনা, দেওয়ার সাথে সাথে থাকে খালি ওয়েটিং। তোমার কাছে ফোন করিলে, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? কথা কও না কে? ওই যে তাহার সাথে দেখা হলে বলে আব্বাই ফোন করিয়াছে, আপনার বড় বড় বোনে আমারে ফোন দিয়েছে, আমারে ফোন দিয়েছে। এইভাবে কত করবে সিডিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? ওই যে নামাজ রোজা দাঁড়ে না, শুধু মোবাইলে ব্যস্ত। স্বামী ফোন করলে পারে, ও যে কথা কয় না সে তো, কথা কয় না সে তো। স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি। তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? তোমার কাছে ফোন করিলে, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। কোথাও কও না কে? আল্লাহ রসুল বললেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিয়ত বর্ষিত হবে। সেই অবস্থা হয়ে গেছে। রাগ করতেছেন মনে হয়, তাই না? এটা শোনেন, এইটা যদি রসুল যদি না বলতো আমি বলতাম না, রসুল বলছে তাই বলতেছি। কে রাগ করো কে? রসুল বলছে বলছে, তাছাড়া বলতাম না। হাজি নামাজে যাওয়ার ছেলেকে নামাজ পড়ার কথা বলে না। আমি একদিন লক্ষ্য করে দেখলাম হাজি সাহেব বাদান তসমি টিপতে টিপতে যাইতেছে, কিন্তু ছেলে তো নামাজ পড়ে না। ছেলে পিছন থেকে গান গাইতেছে, বেদের মিয়া জোসনায় আমায় কথা দিয়েছে। আমি বললাম হাজির ছেলে এত বড় মিথ্যা কথা কয়, আজি তো কিছু বলতেছে না। আমি সামনে যা দাঁড়াইয়া বললাম, বেদের মিয়া কবে তোরে কথা দিছে ভাই? তোর 14 গোষ্ঠী খুঁজে দেখলাম বেদের মিয়া নাই। ওই যে তোর বাপ যা ডাকে, তোর বাবার সাথে বেদের মেয়ের দেখা হয়েছে, ছেলে কথা কয় না। কম তোর সাথে হয়েছে, কয় না হয় নাই। তোর বাবার সাথে হয়েছে, তা হয় নাই। কেন তুই এত বড় মিথ্যা কথা বললি? তোর বাবা তো কিছু বলেই না, হজ করে আসছে, তোর বাবা তো বলেই না। এবার ছেলেটার কথা কয় না। আমি বললাম, আমি বলি তুই শোন, আজকের থেকে তো তওবা করা ছাড়বো। আমি বললাম, আব্দুল যুবক ওইটা বাদ দে, তুমি এইটা বলো, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ কথা দিয়েছে, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ কথা দিয়েছে, রোজা সরে দিনের নবী পার করিবে। মারহাবা কন। আমার নবীজি খানে আমরা থাকবো সেখানে, নবীজির তরিক মেনে যাইব জান্নাতে। চলো 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 মোরা নামাজেতে যাই, এই নামাজেতে খোদা দিদার কোরআনে তাই কয়। সুবহানাল্লাহ কর না কয়? কোরআন যে মানবে, হাদিস যে মানবে, ওই লোকটা জীবনে নামাজ ছাড়তে পারবে না, অশ্লীল গান বাজনা করতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না, সুদ খাইতে পারবে না। সুদের সুদ খায় যারা, এরা বড় বড় গলায় কথা কয়, এ তুই সুদ খাস, তোর অত বড় কণ্ঠ গেলে দাবা দাবা দাবা। আল্লাহর হাবিবের ব্রহ্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। তাহলে ভাগ্যের প্রতি
কপালটা আর মর্যাদার প্রতীক নাকটা জমিনে ঠেকাইয়া সুবহানা রব্বিয়াল আলা। আপনি যখন 1 থেকে 3 বার বললেন, শয়তান যদি মনে মনে চিন্তা করতেন শয়তান তো আমারে ধোকা দিচ্ছে, তাড়াতাড়ি নামাজ পড়, আর মাঠের মধ্যে তোর 10টা কামলা গেছে, কাজ করতেছে কি করতেছে না, তাহলে বুঝতে হবে শয়তান আমারে ধোকা দিচ্ছে। 3-এর কাছে আরো 2 বার লাগান, তাহলে কয়বার? 5 বার। আবার 5 বার লাগাইলেন, শয়তান